হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। পম্পিস ব্লগে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন জাস্ট বেরোবো। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমার বাপের বাড়ির পাশে শ্মশানের পুজো আছে, শ্মশান কালী মায়ের পুজো। তো আমার বাপের বাড়ির পাশে এই মন্দিরটা আর শ্মশানটা, তো খুব বড় পুজো হয়। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুজো বলতে পারো। তো ওখানে অনেক লোকের সমাগম হয়, অনেক দূর দূর থেকে লোকজন আসে, অনেক গ্রাম থেকে আসে। তো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, চলো দেখাবো। আর কেউ স্কিপ করবে না, আশা করছি পাশে থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই পাশে থেকো, সাথে থেকো। চলো তোমাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে আসি। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এই যে ছেলে, আর যে ছেলে বাবা, আর পিছনে রয়েছে আমি। তো ওদিকে মারাও আসছে, পজিশন নাকি বেরিয়ে গেছে বললো, ফোন করেছিল। দেখা যাক, যাই রাস্তায় কত কি দেখা যায়, কত দূর কী এলো, তারপর সবটাই শেয়ার করবো। থাকো পাশে। আমি তো আমার গন্তব্যস্থলে চলে এসেছি, আর এখানে এসে দেখি বৌদি চলে এসেছে। তো বৌদির সাথে দেখা করে নিলাম। আর এই যে আমার সোনামা, আমার ছেলে, তোমাদের দাদাভাই আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। আর আমি এখন তোমাদের পাশে দেখাচ্ছি, দেখো কতটা ভিড়। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির সামনের মোড়ে, এতটাই ভিড়। আর তাহলে ভেতরে মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে পুজোটা হচ্ছে, ওখানে কত ভিড় হবে বলো। তো একটু আগেই জাস্ট চলে গেল মাকে আনতে, মানে শ্মশানকালী মাকে আনতে গেল। আর আমি চলো তোমাদেরকে একটু ওর যেখানে পুজোটা হচ্ছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিং করেছে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখবে। আর জানো তো, এই ভিডিওটা গত অমাবস্যাতে যে ছিল না, যে ওই অমাবস্যাতে ওই পুজোটা হয়েছিল। তো স্পিড করে দিলাম একটু, চলো ঝটপট করে দেখিয়ে দিই। চারিদিকে তো আলোই আলো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই লাইটিং, আর প্রচুর লোকের সমাগম, মানে নানান গ্রাম থেকে লোক আসছে। তো আমি এখন শ্মশানের দিকে ঢুকে যাচ্ছি। এই গেটটার মধ্যে, গেটের থেকে পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল, আর প্যান্ডেল, লোকে লোকালয়। আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে, পুরো মাথা দেখা যাচ্ছিল, যে মাছি ভন ভন করে না, যে কালো ব্যাপারটা, পুরো মানুষের মাথা দেখা যাচ্ছে, এতটাই ভিড় ছিল। আর যখন ঠাকুর আনতে গেল তখন তো ভিড় আলাদা। এ দেখো মায়ের একটা পাশের মন্দির, এখানে রয়েছে ভোলানাথ আর মা কালী। আর শ্মশান কালীর মা যেটা হয় সেটা ঠিক তার পাশের ঘরটাতে, ওই ঘরে থাকে, মানে মা কালীর পুজো হয় যে এই পাশের ঘরটায়। এই যে এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো, বেশ সুন্দর লাগছে। চারিদিকটা তো খুবই সুন্দর লাগছে। এই জায়গাটাতে মাকে আনবে, এখানে মায়ের পুজোটা হবে। আর আর দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি তো চোখে দেখেছি, আর ক্যামেরাতে কতটা ক্যাপচার করেছি আমি জানি না। আর তোমরা কতটা কি বুঝতে পারছো আমিও বোঝাতে পারছি কি জানি না। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মানে ভীষণ ভালো প্যান্ডেল করেছে, মানে ফুল মানে দিয়ে সাজিয়ে বেশ সুন্দর লাগছে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ লাইটিং, ওটা হচ্ছে ওই যে চিতা ব্যাপারটা হয় না, যেখানে মানুষ মারা গেলে যেখানে জ্বালায়। তো এখানে একটা মোট 3-4টে আছে, তো এখানে একটা সাজিয়েছে। এটা ওপেনিং নতুন হয়েছে, এখনো ওপেনিং হয়নি। তো আজকে সুন্দর করে লাইটিং টিটিং দিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়েছে। এই দেখো, এটা আজকে আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। এখানে হলো এই যে পোড়ানোর ব্যাপারটা হয়। আর চলো আরেক জায়গা থেকে দেখি নিয়ে এসি, ওইখানেও বেশ সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে। দেখো আর একটা, এখানে 3-4টে ওই চিতা আছে। তো আর আমার না সত্যি কথা বলতে, বছরে মনে হয় আমি এই পুজোর সময় এইখানে আসি। আমার না আসতে কেমন একটা ভয় লাগে। তাই জন্য আমার গা ছমছম করে ভয় লাগে, ওই জন্য আমি আসি না খুব একটা এদিকে। তবে এই পুজোর সময় আমি আসবো। এখানে সব লোকজন যেহেতু আসে, সেহেতু শ্মশান ব্যাপারটা না আমার মধ্যে একটা আতঙ্ক একটা লাগে। কিন্তু আমি যতটা জানি শ্মশান হলো পবিত্র, এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। আর দেখো ভোলানাথটা একদম মাথার উপরে আছে, 2 সাইডে 2টো ভোলানাথ দিয়েছে, বেশ ভালো লাগছে গো। প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে। আর এই দেখো আমার বৌদি, আমার ছেলে, আমার সোনামা, আর আমার দাদা এদিকে ভিডিও কল করে বৌদিকে দেখাচ্ছিল। না সরি, দাদাকে না, মানে বৌদি দাদাকে দেখাচ্ছিল ভিডিও কল করে দেখতে। আর এই দেখো এখানে সব আর্টিস্টরা আসবে। এখানে সব গায়ক আছে, বাউল টাউল গান হবে। এখানে তো 4-5 দিন ধরে খুব সুন্দর অনুষ্ঠান হয়, কিন্তু আমারও ইচ্ছা হয় আসতে, কিন্তু আমি আসতে পারি না।
কারণ যেহেতু ছেলের পড়া থাকে, স্কুল থাকে, তার লেখানো পড়া কামাই হবে বলে আমার আর আসাটা হয় না। আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে। তবে ইচ্ছা হয় ছেলেটা আরেকটু বড় হোক, তারপর এসে এখানে অনুষ্ঠান দেখব। তবে বিয়ের আগে আমি একবার দুবার এসেছি, কিন্তু বিয়ের পর আর এসে অনুষ্ঠানটা দেখা হয়নি। তো যাই হোক, এখানে বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে ফুলের, খুব ভালো লাগছে জানো তো, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আর একটুখানি থাকি, কিন্তু থাকলে হবে না, বাচ্চা নিয়ে এসেছি যেহেতু। আর চারিদিকে বেশ মেলাও বসেছে, চলো তোমাদেরকে মেলার দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই দেখো মেলার মধ্যে ঢুকে গেছি, কত লোক দেখো চারিদিকে, উম, লোকজন, তারপরে দোকান পাশার নানা রকম জিনিস, বাচ্চাদের সেই গাড়ি, বেলুন টেলুন, তারপরে সেই মিকি মাউস টাউস ছিল সেখানে। আর বাচ্চা নিয়ে এসেছি তো বুঝতেই পারছো, মেলাঘাট আনলে ওদের এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়, মানে ওদের যতই কিনে দিই না কেন, ওদের কিন্তু সেই মেলা আসলে বলবে এটা নেবে, ওটা নেবে, ওটা নেবো। যাই হোক, কোনো রকম মেলাটা ঘুরিয়ে নিয়ে এসেছি। তারপরে আমি সোনাকে বলে এসেছিলাম যে সোনা মেলাতে যাব, কিন্তু মেলার জিনিস ভালো হয় না, ওই এক গাদা টাকা পয়সা নিয়ে নেয়। কিন্তু আমি মেলা থেকে কোনো জিনিস কিনবো না, তুমি যদি চাও তোমাকে আমি দোকান থেকে কিনে দিতে পারি, কিন্তু মেলা থেকে কোনো জিনিস জিনিস কিনে দেবো না। তো যাই হোক, দেখো এখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছে, তো এখানে আর কি একটু যজ্ঞ হবে জানো তো। ওই একটা সাইডে ওরা বেশ একটা প্যান্ডেল করে রয়েছে, আর ওখানে যজ্ঞ করবে রাত্রেবেলা, অমাবস্যা তো, ওখানে পুজো হয়েছিল। আর দেখো চারিদিকটা বেশ মিকি মাউস গাড়ি টাড়ি নিয়ে বাচ্চারা আছে। তো আমার ছেলে তো বড় হয়ে গেছে, আর এখন ওই গাড়ি ওঠানোর বয়সটাও ও নেই, আর ও চায় না। তারপরে এই যে ভাইটার সাথে দেখা হয়ে গেল, তো ওদের জন্য দুটো তিনটে আমাদের যেহেতু আমার সোনা, আমার দাদার মেয়ে, আর একটা দাদার ছেলে আছে বাড়িতে, তো ওদের তিনজনের জন্য তিনটে হাওয়াই মিঠাই কিনে নিলাম। তারপরে এবার বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। তো চলো, যেহেতু রাতও হয়ে গেছে অনেকটা, আর ওইদিকে মাকে নিয়ে আসছে, মানে মাকে আনতে গেছিলো, তো ওরা ঢুকে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। ভক্তকুলিয়ার অহংকার, ভক্তকুলিয়ার গর্ব, এই মহাশ্মশান মায়ের পূজা, ভক্তকুলিয়ার বন্দীপুরীর ধারে
দুটো কথা দিয়ে দেবে যে অর্কেস্ট্রা সে একটা নিয়ে গেল না গিটার ফিটার বাজাতে ওদের ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। ভিডিওটা অনেকটা